দর্জিরা কি আপনাকে এই গোপন নিয়মগুলো শেখায়? 36 বডির কামিজ কাটিং এ এমন ইউনিক টিপস ও সঠিক মাপের সিক্রেট ফর্মুলা যা আগে কেউ বলেনি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর নিজেই হয়ে যান একজন দক্ষ কাটিং মাস্টার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি পেছন পাটটা আগে সুন্দর করে মিডল সেন্টারে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, এর উপরে সামনা পাটটাও বিছিয়ে নেব। এরপর আমরা উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে একটা মার্জিন দেব। তারপর গলার এখানে চওড়া দেব 2.5 ইঞ্চি, সামনা গলার লম্বা দেব 5 ইঞ্চি, পেছন গলার 2 ইঞ্চি 2 পয়েন্ট। যারা উঠা গলা পড়েন তারা এই মাপটা দিতে পারেন। তো এখানে আমরা 2.5 ইঞ্চি দিয়েছি, নিচেও এই মাপটা 2.5 ইঞ্চি দিয়ে এভাবে স্কেল দিয়ে সোজা টেনে একটা বক্স তৈরি করে নেব। পেছনেও গোল গলা হবে এবং সামনেও গোল গলা হবে, তো গলাগুলো সুন্দর করে গোল করে নেব। এরপর আমাদের পুটের মাপটা দিতে হবে। পুট হচ্ছে 36 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি, সেলাই প্লাস হাফ ইঞ্চি বেশি, টোটালে 6.5 ইঞ্চি নেব। এই মাপটা নিচেও এভাবে দিয়ে এখানে একটা মার্জিন টেনে দেবো, এটা হচ্ছে বডি লাইনের দাগ। তো পুট আমাদের 6.5, এই দাগটা বডি লাইনেও দিতে হবে। তারপরে বডির মাপটা এখানে বসিয়ে দিতে হবে। 36 ইঞ্চি বডি 4 ভাগ করলে হবে 9 ইঞ্চি, সেলাই প্লাস 1.5 ইঞ্চি বাড়তি। তো পুটের মাপটা এভাবে সোজা স্কেল দিয়ে এখন মিলিয়ে দিতে হবে। তারপরে আমাদের সাইড ফাড়া মাপটা দিতে হবে। বডি লাইন থেকে 13.5 ইঞ্চি নিচে সাইড ফাড়া মাপ হয়ে থাকে। তারপর এই দাগটা সোজা টেনে দেবো। এখন এখানে হিপের মাপটা বসিয়ে দিতে হবে। হিপ হচ্ছে 36 কে 4 ভাগ করলে 9 ইঞ্চি। তারপর এখানে সেলাই প্লাস রাখবো 1 ইঞ্চি 2 সুতা। এরপর আমাদের কমর লাইনের মাপটা বের করতে হবে। বডি লাইন হিপ লাইনের অর্ধেক করে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো, এই দাগটা সোজা টেনে দেবো। এটা হচ্ছে আমাদের কমর লাইনের মাপ। তো কমরের মাপটা এখানে দিয়ে দেবো 32 ইঞ্চি কোমর, 4 সেলাই প্লাস 1.5 ইঞ্চি বেশি। এরপর আমরা নিচের ঘেরের মাপটা দেব। বডির যে মাপটা থাকবে সেই মাপটা বসিয়ে দিয়ে 2.5 বা 3 ইঞ্চি বাড়তি নিলে আমাদের ঘেরের মাপটা হয়ে যাবে। তো তারপরে সেলাই প্লাসের জন্য একটু বাড়তি নিয়ে নেব। এখন আমরা একটা শেপ কাট দিয়ে এই দাগগুলো সুন্দর করে মিলিয়ে দেব। তো লক্ষ্য করুন কিভাবে আমি দাগগুলো মিলাই, এভাবে কিন্তু মিলাতে হবে। তো বডি থেকে কোমর, কোমর থেকে হিপ, হিপ থেকে নিচ পর্যন্ত স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। বাড়ির পাশে যে সেলাই প্লাসের দাগটা সেটাও এভাবে মিলিয়ে দিতে হবে। এরপরে বগলের গোলাইটা দিয়ে দেব। এই কোণা থেকে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে গোল দাগটা এভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে। তালপাট কাটার জন্য এই দাগ থেকে 1 ইঞ্চি পাশে আর একটা দাগ দিয়ে উপর থেকে স্কেল দিয়ে এই দাগটা সোজা দিয়ে এখান থেকে আবার 1 ইঞ্চি একটা দাগ দিয়ে এটাও এভাবে গোল করে দিতে হবে। সামনা পেছন একসাথে কাটিং করব, তাই পেছন পাটের জন্য আলাদা দাগ, সামনা পাটের জন্য আলাদা দাগ। এরপর আমরা এটা কাটিং করব। লক্ষ্য করুন সর্বপ্রথম উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস রেখে পেছন পাট দিয়ে কাটিংটা শুরু করলাম। সামনা পাটের তালপাটটা আমরা পরে কাটিং করব। তারপরে বাড়ির পাশে যে আমাদের সেলাই প্লাসের মার্জিন ছিল সেদিক বরাবর আমরা কাটিং করতেছি। তারপর বডি, কোমর এবং হিপের এখানে আমরা ছোট করে কাটমার্ক করে দেব যাতে সেলাই করতে আমাদের সুবিধা হয়। তো নিচে একটু রাউন্ড করে উপরে উঠিয়ে দেব, ঠিক আছে। এরপর আমরা সামনা পাটের তালপাটটা কাটিং করব, তাই পেছন পাটটা সরিয়ে রাখলাম। সামনা পাটে যেহেতু মার্জিন দেওয়া আছে, মার্জিন বরাবর সুন্দর করে রাউন্ড করে এটা কাটিং করে নিতে হবে। তো এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় বের করে নিতে হবে। তালপাট কাটিং করলে সামনা পাটে ঘাড়ে হাফ ইঞ্চি আপনার ডাউন দিতে হবে, শুধু সামনা পাটে, ঠিক আছে। আপনি কি একদম নতুন? তাহলে কমেন্ট করুন, পরবর্তীতে আপনার কমেন্টের উপর নির্ভর করে ভিডিও তৈরি করা হবে। এরপর আমরা গলা কাটিং করব। সামনা পেছন একসাথে গলাটা কাটিং করে নিলাম। পেছন গলাটা সরিয়ে সামনা গলাটা যেহেতু বড় হবে তাই সামনা গলাটা আলাদা করে কাটিং করে নিতে হবে। তো গোল গলা আমি কাটিং করে নিলাম। গলা কাটার পর এখন আমাদের হাতা শুধু কাটিং করে নিতে হবে। তো হাতা কাটিং করে নেওয়ার জন্য যে পার্টটা আমরা আলাদা করে কাটিং করে রাখছিলাম এই পার্টটা ডাবল করে আমরা সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। নিচ থেকে হাতার লম্বার মাপটা এখানে দিয়ে দেব। তারপরে এখান থেকে ধরে 3 ইঞ্চিতে একটা মাপ দিয়ে দেব, এটা হচ্ছে হাতার শেপ ডাউন। তারপরে হাতার মোহরা দেব আমরা 36 ইঞ্চি বডির জন্য 8 ইঞ্চি। 8 ইঞ্চি এই কোণা বরাবর মাপটা দিয়ে দেব। যেহেতু মাইক হাতা কাটিং করব সেই হিসেবে মাপগুলো আমি এইভাবে সুন্দর করে বসিয়ে দিতেছি। দেওয়ার পরে স্কেল দিয়ে এই দাগগুলো সুন্দর করে মিলে দিতে হবে। কিভাবে এই কামিজটা সেলাই করতে হবে সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে সেই ভিডিওটা আপলোড করে দেব। তো আমি হাতার শেপটা সুন্দর করে দিয়ে হাতাটা কাটিং করে নিতেছি। হাতা কাটিং করা হয়ে গেলে অবশ্যই হাতায় তালপাট কাটিং করতে হবে। যদি আপনি বডিতে তালপাট কাটিং করে হাতায়ও অবশ্যই কাটিং করতে হবে, এটা অনেকেই ভুলে যান বা কমেন্ট করেন, তাই ক্লিয়ার করে দিলাম। তো হাতাটা এভাবে খুলে নিতে হবে। সিধা পাশটা নিচে রাখলাম, এটা সিধা পাশটা ভিতরে রাখলাম। রাখার পরে লক্ষ্য করুন এক পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় আপনার বের করে নিতে হবে, ঠিক আছে। তো দুইটারই সিধা পাট কিন্তু ভিতরে আছে, এটা মনে রাখবেন। এখন যদি বগলটা মিলিয়ে দেখি ইনশাল্লাহ একুরেট হয়ে যাবে। বন্ধুরা, দর্জি বাড়ির এই গোপন টিপস আর সঠিক মাপের সিক্রেট ফর্মুলাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।